আসসালামু আলাইকুম। আমি তানফির আল রাজি খান। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে পঞ্চম বর্ষে। আজকের ভিডিওতে একটা পেডিয়াট্রিক পেশেন্টের উপর কীভাবে জেনারেল এক্সামিনেশন করতে হয় আমি সেটি ডেমনস্ট্রেট করে দেখাবো। আমরা জানি লং কেস এবং শর্ট কেস দুটোর ক্ষেত্রেই জেনারেল এক্সামিনেশন অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক। পেশেন্টের হিস্ট্রি এবং জেনারেল এক্সামিনেশন থেকে তোমরা ধারণা পাবে যে সিস্টেমিক এক্সামিনেশনে কোন সিস্টেমটি তোমাকে সর্বপ্রথম এক্সামিনেশন করতে হবে। জেনারেল এক্সামিনেশনের অনেকগুলো পয়েন্ট রয়েছে। কোনো টিচার বলেন 26টি পয়েন্ট বা কেউ বলেন 24টি পয়েন্ট। তো আমি প্রথমে পয়েন্টগুলো বলে নিব, পরে সেগুলো ডেমনস্ট্রেট করে দেখাবো। প্রথমেই আমরা 5টা পয়েন্ট মনে রাখবো। কীভাবে মনে রাখবো? A B C D N। এ দিয়ে কি? অ্যাপিয়ারেন্স। বি দিয়ে বডি বিল্ড। সি দিয়ে হচ্ছে কোঅপারেশন। ডি দিয়ে ডিকিউবিটাস এবং এন দিয়ে নিউট্রিশনাল স্ট্যাটাস। এরপর আমরা 3টা পয়েন্ট দেখব। 3টা পয়েন্ট হচ্ছে অ্যানিমিয়া, জন্ডিস, সায়ানোসিস। এই 3টা আমরা একই সাথে এবং মোটামুটি কাছাকাছি জায়গায় দেখে ফেলি এজন্য। এরপর আমরা হাতে কিছু জিনিস দেখব। 3টি পয়েন্ট এখানে: ক্লাবিং, কৈলোনাইকা এবং লিউকোনাইকা। এরপর আমরা দেখব ইডেমা, ডিহাইড্রেশন। তারপর আমরা কাঁধে এবং ঘাড়ে কিছু জিনিস দেখব। সেখানে আমরা দেখব নেক রিজিডিটি, থাইরোমেগালি এবং লিম্ফ্যাডিনোপ্যাথি। এরপর আমরা কাঁধে এবং বুকে কিছু জিনিস দেখে নিব। যেমন কাঁধে আমরা দেখব বিসিজি মার্ক, যেটা পেডিয়াট্রিক পেশেন্টের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এরপর আমরা দেখব স্টার্নাল টেন্ডারনেস বা বনি টেন্ডারনেস। এরপর দেখব আমরা হেয়ার ডিস্ট্রিবিউশন, ব্রেস্ট এবং স্কিন পিগমেন্টেশন। এরপর আমরা দেখব টেম্পারেচার, পালস রেট, ব্লাড প্রেশার, রেসপিরেটরি রেট এবং জুগুলার ভেনাস প্রেশার বা জেভিপি। আর লাস্টে আরেকটা কথা অনেকেই বলতে ভুলে যাও, সেটা হচ্ছে আইভি ক্যানুলা ইনসিটু, মানে আইভি ক্যানুলা বা ক্যাথেটার আছে কিনা সেটাও তোমরা দেখে নিবে। তো মোটা দাগে এই 26টি বা 27টি হচ্ছে জেনারেল এক্সামিনেশন বিভিন্ন পয়েন্ট। তো এখন আমরা একে করে সেগুলো ডেমনস্ট্রেট করে দেখাবো। আমরা জানি যে কোনো এক্সামিনেশনের আগে কিছু বেসিক স্টেপ আমাদেরকে ফলো করতে হয়। যেমন পেশেন্টের রাইট সাইডে এক্সামিনিকে থাকতে হবে। তো এখানে একটা টেকনিক্যাল ব্যাপার আছে। ধরো যে এক্সামিনার তোমার পরীক্ষা নিচ্ছেন উনি পেশেন্টের রাইট সাইডেই দাঁড়ানো, তখন তুমি কি করবে? তুমি কিন্তু ভুলে লেফট সাইডে চলে যেতে পারো। তো তখন তোমাকে টিচারের সাইডে এসে এক্সামিনেশন করতে হবে। টিচার তখন সরে তোমাকে জায়গা দেবেন, ঠিক আছে? এরপর তোমাকে হচ্ছে পেশেন্টের সাথে যে অ্যাটেন্ডেন্ট থাকে তাকে কিছু কথা বলতে হবে। যেহেতু এটা পেডিয়াট্রিক পেশেন্ট, সো এখানে আমরা অ্যাডাল্ট পেশেন্টের ক্ষেত্রে যা করি, অ্যাডাল্ট পেশেন্ট থেকে আমরা পারমিশন নেই। কিন্তু এখানে পেডিয়াট্রিক্সে ব্যতিক্রম একটা ব্যাপার, সেটা হচ্ছে আমাদেরকে পেশেন্টের অ্যাটেন্ডেন্ট থেকেও, মানে মা বা বাবা, মানে ইনফরমেন্ট যিনি থাকেন তার থেকেও আমাদেরকে পারমিশন নিতে হবে এবং একই সাথে পেশেন্টের সাথেও র্যাপো বিল্ড আপ করতে হবে। তো এখানে আমরা যে ইনফরমেন্ট আছেন, হোক মা বা বাবা, তাকে আমরা কি করব? আমরা প্রথমে গ্রিটিংস জানাবো এবং আমাদের ইন্ট্রোডাকশন দিব, তারপর আমরা পারমিশন নিব। তো এখানে কি বলবো? মা, আমি ঢাকা মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের একজন শিক্ষার্থী। আমি আপনার সন্তানের উপর কিছু পরীক্ষা করব। এতে তার কোনো সমস্যা হবে না বা তার কোনো ক্ষতি হবে না। আমি কি করতে পারি? এভাবে আমরা পেশেন্টের বাবা বা মায়ের থেকে পারমিশন নিব। শুধু তাই না, আমরা তখন পেশেন্টের কাছে যাব এবং পেশেন্টের সাথে র্যাপো বিল্ড আপ করার জন্য আমরা পেশেন্টের মাথায় হাত বোলাতে পারি বা তখন পেশেন্টকে বলবো, বাবু আমি তোমাকে একটু দেখব, এতে আমি তোমাকে কোনো ব্যথা দিব না। তাহলে যে একটা জিনিস খেয়াল করো, আমরা যখন পেশেন্টের বাবা বা মাকে বললাম তখন বললাম তার কোনো ক্ষতি হবে না, এবং পেশেন্টকে যখন বোঝাচ্ছি পেশেন্ট তো ক্ষতি বোঝে না। পেশেন্টকে এই জন্য আমরা তখন বলবো যে তাকে আমি ব্যথা দিব না। তাহলে পেশেন্টকে বলবো যে তোমাকে ব্যথা দিব না, ব্যথা দিলে আমাকে বলবে। এভাবে আমরা পেশেন্ট এবং পেশেন্টের বাবা মার থেকে নিজেদের ইন্ট্রোডাকশন দিলাম, গ্রিটিংস জানালাম এবং পারমিশনটাও নিয়ে নিলাম। তাহলে এখন কি থাকে? এখন হচ্ছে আমাদেরকে এক্সপোজার করতে হবে এবং প্রপার পজিশনিং মেনটেন করতে হবে। তো এক্সপোজারের ক্ষেত্রে যেহেতু আমরা জেনারেল এক্সামিনেশন করছি, এক্ষেত্রে যদি আমাদের মেল পেশেন্ট হয়, মেল পেশেন্টকে আমরা হচ্ছে তার যদি জামাটা থাকে সেই শার্ট আমরা হচ্ছে খুলে ফেলবো, অথবা এখানে আমরা মিড চেস্টের উপর পর্যন্ত হচ্ছে এক্সপোজ করে নিব। এবং পায়ের ক্ষেত্রে সে যে প্যান্টটা পরে আছে বা লুঙ্গি যদি থাকে, নর্মালি বাচ্চাটা যেহেতু প্যান্টই পরে, তো প্যান্ট হচ্ছে আমরা এখানে মিড থাই পর্যন্ত এক্সপোজ করার চেষ্টা করব। তো এখানে যেহেতু সে একজন পেডিয়াট্রিক পেশেন্ট, তার সাথে আমরা র্যাপো বিল্ড আপ করার জন্য আমরা অবশ্যই পরীক্ষার হলে তার জন্য কোনো একটা খেলনা বা এরকম দিব, তো এতে যেন হচ্ছে সে আমাকে কোঅপারেট করে। এবং এটা নাও। আচ্ছা, আর হচ্ছে পজিশনিংয়ের ক্ষেত্রে আমি মনে রাখবো যে পেশেন্ট হচ্ছে অনেক পজিশনেই থাকতে পারে, তো অবশ্যই সেক্ষেত্রে আমরা হাত দুটো দু সাইডে রাখবো। আর এক্সপোজারটা আমি যেভাবে বললাম যে বাবু তোমাকে একটু দেখতেছি আমি।
এভাবে মিড চেস্ট পর্যন্ত এবং পায়ের ক্ষেত্রে যতটুকু এক্সপোজ করা যায় আমরা মিড থাই পর্যন্ত এভাবে এক্সপোজ করে নিচ্ছি। জেনারেল এক্সামিনেশনের ক্ষেত্রে আমি বলেছিলাম যে এখানে 26টা বা 27টা পয়েন্ট রয়েছে। এখন সেটা হচ্ছে মনে রাখার সিকোয়েন্সের জন্য, কিন্তু করার ক্ষেত্রে আমরা একটা ভিন্ন সিকোয়েন্স অবলম্বন করব। আমরা হেড থেকে টোয়ের দিকে এক্সামিনেশন করতে করতে আগাবো, ঠিক আছে? তো এক্সামিনেশন শুরু করার আগে পরীক্ষার হলে বেডে হচ্ছে হেক্সিকোসল থাকবে। তো তোমরা এই জন্য হচ্ছে তখন টিচারের কাছে থেকে পারমিশন নেবে যে স্যার আই ওয়ান্ট টু ক্লিন মাই হ্যান্ডস উইথ হেক্সিসল, ঠিক আছে? এরপর হচ্ছে আমরা এক্সামিনেশন শুরু করব।